ফ্রেন্ডস, চলে এসেছি খাজুরাহের দ্বিতীয় পর্ব নিয়ে। পূর্ব ও দক্ষিণ দিকের মন্দিরগুলি দেখার পর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। এরপরে আপনাদের নিয়ে যাব পশ্চিম দিকের মন্দিরগুলি দেখাতে। খাজুরাহের প্রতিটি মন্দির ইতিহাসকে বহন করে, কিন্তু এই পশ্চিম দিকের মন্দিরগুলি বেশি প্রাধান্য পেয়েছে পর্যটকদের কাছে। আমরা এক প্লেট অনিয়ন পকোড়া নিয়েছি 140 টাকা। আমরা এখানে 180 টাকা করে থালি নিয়েছি। থালিতে কি দিয়েছে? থালিতে সবজি, এটা আলু, এটা কি ডাল, আর এটা কি বড় টাইপের কিনে দিয়েছে, এটা কি জিনিস জানি না। এটা মিষ্টি, এটা রাইস দিয়েছে। থালিতে চাপাটিও আছে, আমরা চাপাটি একটা থালি নিলাম আর এদিকটা চেঞ্জ করে শুধু রাইস নিয়েছি। খাজুরাহোতে আমরা এই বদ্রি সাইড সুইটসে কয়েকটা মিষ্টি নিলাম, তার মধ্যে এই রাবড়ি আর রসমালাই, এটা খুব ভালো লেগেছে। আর আপনারা এলে এটা ট্রাই করে দেখতে পারেন। আর এই নিচে ভাত, রুটি, রেস্টুরেন্ট সব রকম পেয়ে যাবেন খাওয়া দাওয়া। খাজুরাহের পূর্ব দিক আর দক্ষিণ দিক আমরা দেখে নিয়েছি। এখন আমরা এসেছি পশ্চিমের কিছু মন্দির আছে যেগুলো দেখে নেব। এখানে আমরা লাঞ্চ করলাম। এখনই এই মন্দিরগুলো দেখার জন্য ভেতরে যেতে হবে। আর বড়দের টিকিট লাগছে 35 রুপি, ওটা অনলাইনে পেড করতে হবে। এখানে স্ক্যানার আছে, ওখানে স্ক্যান করে তবে এন্ট্রি করতে হবে। আর এখানে লিস্ট দেওয়া আছে একটা, এটা গাইডের লিস্ট দেওয়া আছে। আপনারা পছন্দের মতো নিতে পারেন, আমরা কোনো গাইড নিচ্ছি না, নিজেরাই। খাজুরাহো কথাটা এসেছে খেজুর গাছ থেকে। এখানে দেখুন খুব সুন্দর খেজুর গাছের সারি করে লাগানো আছে, সুন্দর লাগছে জায়গাটা। আর এই আসার মুখে আমাদের এই ব্যাগ চেক করলো। আর ফোনের জন্য কোনো টাকা লাগছে না, ভিডিও করলে হলে ভিডিও ক্যামেরা থাকলে ওর জন্য 25 রুপিস নিচ্ছে। ট্রাইপড আনা যাবে না।
পশ্চিম দিকের মন্দিরগুলির প্রবেশপথে রয়েছে শিবসাগর লেক। এই লেককে ঘিরে রয়েছে একটি পার্ক, যেখানে রয়েছে সারিবদ্ধ খেজুর গাছ আর বিভিন্ন ধরনের ফুলের গাছ। লেকের ধারে বসে সময় কাটানোর জন্য রয়েছে বসার সিটও, আর তার সাথে ঝাঁ চকচকে রাস্তা। আমরা এখন আছি খাজুরাহের পশ্চিম দিকে। ফুটবল, এখানে মোট 11টি মন্দির আছে। আর এখন আমরা আছি কান্দেরিয়া মহাদেবের মন্দিরে। চলুন মন্দিরে যাই। কান্দারিয়া মহাদেব মন্দির মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় খাজুরাহো গ্রামে অবস্থিত। মন্দির কমপ্লেক্সটি 6 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। কান্দেরিয়া মহাদেব শব্দের অর্থ গুহাবাসী মহাদেব। খাজুরাহের মধ্যযুগীয় মন্দির ক্ষেত্রের বৃহত্তম এবং সর্বাধিক অলঙ্করণ সমৃদ্ধ এই হিন্দু মন্দির। এই মন্দিরটি ভারতের মধ্যযুগ থেকে আজ অবধি সংরক্ষিত মন্দিরগুলির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বলে মনে করা হয়। একসময় চান্দেল রাজবংশের রাজধানী ছিল খাজুরাহো। কান্দারিয়া মহাদেব মন্দির নির্মিত হয়েছিল চান্দেল রাজবংশের রাজা বিদ্যাধরের রাজত্বকালে 1003 থেকে 1035 খ্রিস্টাব্দের মধ্যে। বিদ্যাধর ছিলেন একজন শক্তিশালী শাসক। 1019 খ্রিস্টাব্দে গজনির মামুদ প্রথমবার চান্দেল রাজ্য আক্রমণ করলে বিদ্যাধর তা প্রতিরোধ করেন। যুদ্ধটি নির্ণায়ক হয়নি, মামুদকে গজনিতে ফিরে যেতে হয়েছিল। 1022 সালে মামুদ পুনরায় বিদ্যাধরের রাজ্য আক্রমণ করেন। মামুদ কালিঞ্জর দুর্গ আক্রমণ করলেও দুর্গ অবরোধ সফল হয়নি। মামুদ অবরোধ তুলে নেন এবং দুজনে সন্ধি করেন। উপহার আদান প্রদানের মাধ্যমে বিবাদের নিরসন ঘটে। বিদ্যাধর মামুদ ও অন্যান্য আক্রমণকারীদের প্রতিহত করে বিজয় উৎসব হিসাবে কুলদেবতা শিবের উদ্দেশ্যে কান্দেরিয়া মহাদেব মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের মণ্ডপের একটি পিলারে শিলালিপিতে মন্দির নির্মাণকারীর নাম উল্লিখিত হয়েছে বিরিন্দা, যেটিকে বিদ্যাধরের ছদ্মনাম বলে ব্যাখ্যা করা হয়। 31 ফুট উচ্চতা বিশিষ্ট কান্দারিয়া মহাদেব মন্দিরটি পশ্চিম চত্বরে অবস্থিত। এই মন্দিরটি খাজুরাহের বৃহত্তম এবং শ্রেষ্ঠতম মন্দির বলা হয়। প্রবেশপথে রয়েছে একটি তোরণ। এটি খুব সূক্ষ্মভাবে খোদাই করা মালার আকারে নির্মিত, যা একটি মাত্র পাথর কেটে বানানো। এখানকার অধিকাংশ মন্দিরের মতোই কান্দারিয়া মহাদেব মন্দিরের অবস্থান পূর্বমুখী। মন্দিরের নকশাটি একটি পর্বতের রূপরেখা নির্দেশ করে, একটি পৌরাণিক পর্বত যা সমস্ত সৃষ্টির উৎস বলে বিশ্বাস করা হয়। মন্দিরের দেওয়ালগুলিতে সাজানো ভাস্কর্যগুলি কামুক শৈলীর জন্য বিখ্যাত, তবে প্রায় 10%। বাকি ভাস্কর্যগুলি দৈনন্দিন জীবনের দৃষ্টান্তগুলিকে চিত্রিত করে। একটু ভালো করে দেখলে দেখতে পাবেন সমগ্র অস্তিত্ব নিচের অংশে উদ্ভিদ এবং প্রাণী থেকে শুরু করে মন্দিরের শীর্ষে দেবতা এবং দেবত্বের দিকে অগ্রসর হচ্ছে। কান্দারিয়া মহাদেব মন্দিরের ভাস্কর্যগুলো এর সবচেয়ে লোভনীয় বৈশিষ্ট্য হিসাবে রয়ে গেছে। এর নির্মাণে ব্যবহৃত হয়েছে সর্বোচ্চ মানের বেলে পাথর। এই হেরিটেজ সাইট দেখার সুযোগ হাতছাড়া করবেন না।
দেখে নেব দেবী জগদম্বী মন্দির। এই দেবী জগদম্বী মন্দির খাজুরাহের একটি বিখ্যাত মন্দির। মন্দিরের গর্ভগৃহ বিশ্ব ব্রহ্মাণ্ডের দেবী জগদম্বাকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের দেওয়ালে সুন্দর ছবি নিপুণভাবে খোদাই করা হয়েছে। এই মন্দিরটি প্রথমে ভগবান বিষ্ণু এবং পরে দেবী পার্বতী এবং তারপরে দেবী কালিকাকে উৎসর্গ করা হয়েছিল। খাজুরাহের অন্যান্য মন্দিরের সাথে মন্দিরটি তার অসামান্য স্থাপত্য, শিল্প এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত। খাজুরাহের মন্দিরগুলি 10 এবং 12 শতকের মধ্যে চান্দেলা রাজবংশের শাসকরা তৈরি করেছিলেন। গর্ভগৃহে দেবী পার্বতীর একটি বিশাল মূর্তি রয়েছে। দেবী জগদম্বী মন্দিরটিও চান্দেলা রাজবংশের শাসনকালে নির্মিত হয়েছিল। তাদের ক্ষমতার উত্থানের প্রায় সাথে সাথে বিল্ডিং কাজকর্ম শুরু হয় তাদের রাজ্য জুড়ে, যা পরে বুন্দেলখণ্ড নামে পরিচিত হয়। বেশিরভাগ মন্দিরই হিন্দু রাজা যশবর্মন এবং ধাঙ্গার আমলে নির্মিত হয়েছিল। সড়ক পথে আমরা মধ্যপ্রদেশ নিজেদের গাড়ি নিয়ে ঘুরছি। কোলাঘাট থেকে অম্বিকাপুর হয়ে মধ্যপ্রদেশের পান্না দেখে খাজুরাহে পৌঁছেছি। হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন খাজুরাহো রেল স্টেশন বা সাতনা রেল স্টেশন। সেখান থেকে ক্যাব বুক করে চলে আসুন খাজুরাহে। এরপর দেখব চিত্রগুপ্ত মন্দির। চিত্রগুপ্ত মন্দির হল মধ্যপ্রদেশের খাজুরাহো শহরের সূর্য দেবতার 11 শতকের একটি মন্দির। জগদম্বা মন্দিরের সাথে এটির খুব মিল। মন্দিরের গর্ভগৃহে 7টি ঘোড়ার রথে চড়ে সূর্য দেবতার 6.9 ফুট লম্বা কিছুটা ভাঙা একটি মূর্তি রয়েছে। তাকে দাঁড়ানো, একটি সাজোয়া কোট বুট পরা এবং পদ্মফুল ধারণ করা দেখানো হয়েছে। মন্দিরের বাইরের দেওয়ালগুলি 11 মাথা বিশিষ্ট বিষ্ণু সহ বিভিন্ন দেবতা দ্বারা আবৃত। বিষ্ণু দেবতাকে তার 10টি অবতারের সাথে দেখানো হয়েছে। এই বিরল উপস্থাপনা অন্য কোথাও দেখা যায় না এবং কোনো ঐতিহাসিক গ্রন্থেও এর উল্লেখ পাওয়া যায় না। এছাড়াও শিবের পরিচারক নন্দীর একটি ভাস্কর্য রয়েছে, যেখানে একটি মানবদেহ এবং একটি ষাঁড়ের মাথা দেখানো হয়েছে। এই ভাস্কর্যগুলি বিশ্বনাথ ভাস্কর্যের পরে এবং কান্দারিয়া মহাদেব ভাস্কর্যের আগে হতে পারে বলে মনে করা হয়। চিত্রগুপ্ত মন্দিরটি খাজুরাহের বেশিরভাগ মন্দিরের মতোই পূর্বমুখী। এর পরিকল্পনাটি দেবী জগদম্বী মন্দিরের অনুরূপ। বর্গাকার ছাদের কোণগুলি কেটে একটি অষ্টভুজে পরিণত করা হয়েছে। সূর্যের 3টি অনুরূপ কিন্তু ছোট ভাস্কর্য দরজায় চিত্রিত করা হয়েছে। এছাড়া বাইরের দিকে খোদাই করা হয়েছে হাতির লড়াই, মিছিল, শিকারের দৃশ্য এবং নাচের ভঙ্গি। এরপর দেখব বিশ্বনাথ মন্দির। এটিও একটি হিন্দু মন্দির। মন্দিরটি শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত, যিনি বিশ্বনাথ নামে পরিচিত, যার অর্থ মহাবিশ্বের প্রভু।
মন্দিরটি চান্দেলা রাজা ধাঙ্গা দ্বারা চালু করা হয়েছিল বলে মনে করা হয়। সম্ভবত 1002 খ্রিস্টাব্দে এটি সম্পূর্ণ হয়েছিল। এর স্থাপত্যশৈলী পুরাণের লক্ষণ মন্দির এবং নতুন কান্দেরিয়া মন্দিরের অনুরূপ। এতে বিভিন্ন দেবতা, সুরসুন্দরী অর্থাৎ স্বর্গীয় কুমারী, দম্পতিদের প্রেম এবং পৌরাণিক প্রাণীর বেশ কিছু ভাস্কর্য। মন্দির এটিও একটি হিন্দু মন্দির। এটি নন্দীকে উৎসর্গ করা হয়েছে, যে ষাঁড়টি হিন্দু পুরাণে শিবের বাহন হিসাবে কাজ করে। শিবের মুখোমুখি বসে থাকে নন্দী। সেই প্রবণতা অনুসরণ করে এই মন্দিরটি বিশ্বনাথ মন্দিরের বিপরীতে অবস্থিত। নন্দী মন্দির একটি সাধারণ সোপানে এবং বিশ্বনাথ মন্দিরের সাথে একই অক্ষে অবস্থিত। এই মন্দিরের গর্ভগৃহে নন্দীর একটি বিশাল মূর্তি রয়েছে। মণ্ডপটি ত্রিরথ পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি। মন্দির অন্যান্য মন্দিরের থেকে নতুন এবং আলাদা, যা রাজা প্রতাপ সিংহ দ্বারা নির্মিত। প্রতাপেশ্বর মন্দিরটি রাজা প্রতাপ সিংহ নিজের একটি স্মারক হিসাবে তৈরি করেছিলেন, তার নাম অমর করার জন্য। এটি খাজুরাহের মন্দিরগুলির মধ্যে সবচেয়ে নতুন মন্দির হিসাবে বিবেচিত হয়। নিজেদেরকে মহিমান্বিত করার জন্য এবং ঈশ্বরের সাথে সমান হওয়ার জন্য তাদের নামের উপর স্মৃতিস্তম্ভ তৈরি করতেন। খাজুরাহের লক্ষণ মন্দির হল একটি 10 শতকের হিন্দু মন্দির, যা চান্দেলা রাজবংশের যশবর্মন দ্বারা নির্মিত হয়েছিল। এটি বৈকুণ্ঠ বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। পুরো মন্দির কমপ্লেক্সটি একটি উঁচু প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে। এতে রয়েছে প্রবেশদ্বার, বারান্দা, মণ্ডপ, মহামণ্ডপ, অন্তরাল ও গর্ভগৃহ। এটি খাজুরাহের অন্যান্য মন্দিরের মতো নয়। এর গর্ভগৃহ হল পরিকল্পনায় পঞ্চরথ। গর্ভগৃহে বিষ্ণুর 4 বাহু ভাস্কর্য রয়েছে। গর্ভগৃহের প্রবেশদ্বারের উপরে বিষ্ণুর সহধর্মিণী দেবী লক্ষ্মীর একটি ভাস্কর্য রয়েছে। তার ডান এবং বামে ব্রহ্মা এবং শিবের মূর্তি রয়েছে। উপরে নবগ্রহের ভাস্কর্য খোদাই করা। দরজায় রয়েছে দেবতা এবং অসুরদের দ্বারা সমুদ্র মন্থন, বিষ্ণুর অবতার যেমন বামন, বরাহ, মৎস্য, পরশুরাম, নরসিংহ ইত্যাদির চিত্র। মন্দিরের নিচের দিকে হাতি, ঘোড়া এবং সৈন্যদের যুদ্ধ মিছিল, ঘরোয়া দৃশ্যগুলি চিত্রিত করা হয়েছে। এই লক্ষণ মন্দিরের বৈশিষ্ট্য হলো দূর থেকে মন্দিরটি বড় দেখায়, আর যত কাছে যাওয়া যায় ততই উচ্চতা কমতে থাকে বলে মনে হয়। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা। আপনারা দেখছেন দ্য এক্সচেকার অফ ট্রাভেল। খাজুরাহের হোটেল সংক্রান্ত সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন, সাথে হোটেলগুলির গুগল লোকেশনও পেয়ে যাবেন। খাজুরাহের বরাহ মন্দিরটি ভগবান বিষ্ণুর 3য় অবতার বরাহকে উৎসর্গ করা হয়েছে। এটি 900 থেকে 925 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। এতে যে বিশাল বরাহের ভাস্কর্য রয়েছে
সেটি বেলে পাথরের টুকরো থেকে খোদাই করা হয়েছিল। মন্দিরের ছাদটি একটি পিরামিডের মতো। এখানে বরাহকে সম্পূর্ণরূপে পশুর রূপ হিসাবে চিত্রিত করেছে। খাজুরাহের পশ্চিম গ্রুপের মন্দির কমপ্লেক্সের এক কোণে এটি অবস্থিত, যেখানে একটি বিশাল শুয়োর 12টি স্তম্ভযুক্ত ছাউনির নিচে আশ্রয় নিয়েছে। বরাহের নাক ও মুখের মাঝখানে বেহালা সহ দেবী সরস্বতীর একটি বিশাল বিগ্রহ লক্ষ্য করা যায়। এরপর দেখে নেব পশ্চিম দিকের সর্বশেষ মন্দির, মাতঙ্গেশ্বর মন্দির। মাতঙ্গেশ্বর মন্দির হলো একটি শিব মন্দির। এটি একমাত্র হিন্দু মন্দির যা এখনো উপাসনার জন্য ব্যবহৃত হয়। ইতিহাস অনুসারে মাতঙ্গ নামে একজন ঋষি লিঙ্গের আকারে উদ্ভাসিত হয়ে প্রেমের দেবতাকে নিয়ন্ত্রণ করেছিলেন। তার আশ্রমগুলি খাজুরাহে, কেদারনাথ, বারাণসী এবং গয়াতে অবস্থিত। খাজুরাহোতে অবস্থিত মাতঙ্গেশ্বর মহাদেবের শিবলিঙ্গটি মাটির ভিতরে 9 ফুট এবং মাটির বাইরে 9 ফুট। এই বিশাল মন্দিরটি 920 খ্রিস্টাব্দে চান্দেলা রাজা হর্ষবর্মন তৈরি করেছিলেন। মন্দিরের পুরোহিতরা জানান, প্রতি বছর কার্তিক মাসের শারদ পূর্ণিমার দিনে এখানে স্থাপিত শিবলিঙ্গের আকার একটি চালের দানার মতো বেড়ে যায়। পর্যটন দপ্তরের কর্মীরা যখন টেপ দিয়ে শিবলিঙ্গের দৈর্ঘ্য মাপ করেন, তখন অলৌকিকভাবে প্রতি বছর শিবলিঙ্গ 1 ইঞ্চি লম্বা হয়। খাজুরাহোর প্রত্নতাত্ত্বিক মন্দিরগুলির মধ্যে এটি একমাত্র মন্দির যেখানে এখনো পূজা করা হয়। এই মন্দিরটি কিন্তু কমপ্লেক্সের বাইরে। খাজুরাহের মন্দিরগুলির শিল্পকর্ম প্রতীকীভাবে হিন্দু ধর্মের প্রয়োজনীয় জীবনের 4টি লক্ষ্য তুলে ধরে: ধর্ম, কাম, অর্থ এবং মোক্ষ। টিকে থাকা মন্দিরগুলির মধ্যে 6টি শিবের, 8টি বিষ্ণুর, 1টি গণেশের, 1টি সূর্য দেবতা ও 3টি জৈন তীর্থঙ্করের উদ্দেশ্যে। ঐতিহাসিকদের ধারণা, চান্দেল রাজবংশের সদস্যরা 950 থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পাহাড় কেটে খাজুরাহের এই মন্দিরগুলি তৈরি করেন। কথিত আছে, 10ম শতাব্দীতে তৈরি এই মন্দির চান্দেল বংশের পতনের পর লোকচক্ষুর আড়ালে চলে যায়, ঘন জঙ্গলে ঢেকে যায়। 1830 সালের কাছাকাছি কোনো এক সময়ে ব্রিটিশ সার্ভেয়ার টি.এস. বাট মন্দিরগুলি পুনরুদ্ধার করেন বলে শোনা যায়। 1982 সালের 15ই অক্টোবর মন্দিরগুলিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেয় ইউনেস্কো। বৈচিত্র্যের সম্ভার ভারত, তারই অন্যতম পাহাড় কেটে তৈরি করা খাজুরাহো মন্দির এখনও অক্ষত, যার প্রতি স্থাপত্য শৈলীতে লুকিয়ে কোনো না কোনো ইতিহাস, তার সঙ্গে জুড়ে থাকা ভারতের প্রাচীন শিল্প ও সংস্কৃতি। জানি না খাজুরাহের এই মন্দিরগুলির ঐতিহাসিক সৌন্দর্য কতখানি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, তবে আমার মনে হয় যেখানে বিদেশ থেকে লোকজন আসছে এর সৌন্দর্য উপভোগ করতে এবং ইতিহাসের খোঁজে, সেখানে আমাদের সবারই একবার এই ঐতিহাসিক শিল্পকর্ম দেখে আসা উচিত। খাজুরাহো পর্ব আজ তাহলে এখানেই শেষ করলাম। ফিরে আসবো মধ্যপ্রদেশের ওরচা পর্ব নিয়ে। মধ্যপ্রদেশ ভ্রমণের পর্বগুলি দেখতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।